কেটে ফেললো। আম্মা জান আয়েশা বলেন সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতো, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত। আমার নবীর চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবী চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুইনা কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুইনাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, আল্লাহর পাঠানো পয়গম্বর। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যতিক্রম কারণ 2,24,000 মতান্তরে আমরা বলি অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইলো। এক এক নবীকে আমার আল্লাহ এক এক গুণ দিয়া পাঠাইছে, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি যখন জমিনে পড়ে যায় বিশাল এক সাপ হইয়া দাঁড়ায়া যায়। ফেরাউনের মসনদ কাঁপতে থাকে, সর্বনাশ, জীবনে বহু সাপ দেখছি, এরকম সাপ দেখছি না। আল্লাহ এটা মুসা নবীর একটা মুজিজা দিছে। কিতারে ভাই হত্যান ভরে ভরে কিতা ওই গজল মজল লাগে ওখানে নি আমার তো তবিয়তের বাইরে। এখন টুকা টাকা দিলে বুঝি আমি যে বয়ান শেষ করে নিতাম। আর এমন মাশাআল্লাহ 2 ঘন্টা সার্ভিস, কিন্তু ভালো সার্ভিস চলতো 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে। চিন্তা করছেন 2 ঘন্টা সার্ভিস বাড়ির ধারে। আচ্ছা যাক, 8-10 মিনিট কথা বলবো। তো এখন দেখেন ঘটনা কি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো হাত থেকে লাঠি ছাড়লে এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হয়। ফেরাউনের মতো ব্যক্তির গলার মধ্যে ভানি নাই। সর্বনাশ, বহু জাদুঘরে সাপ দেখাইছে রে, এই বন সাপ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না, কাঁপতে শুরু করছে। এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বগল থেকে সূর্যের আলোর মতো বাহির হতো, এটা নবীর মুজিজা। আল্লাহর সঙ্গে কথা বলতো, নবীর মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠের মুজিজা। দাউদ নবী কোন লোহায় ধরলে লোহাটা গলে গলে পানি হয়ে যেত, এটা দাউদ নবীর মুজিজা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গো, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে, এটা আমার নবীর মুজিজা ছিল। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে, আর দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আর সুলাইমান নবীর আল্লাহ বাদশাহী দিছে, মুসা নবীর আল্লাহ লাঠির মুজিজা দিছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিছে। হাজার হাজার পুরাতন কবরের সামনে গিয়া যদি বলে কুম বিইজনিল্লাহ, ফুটো আল্লাহর হুকুমে, হাজার হাজার বছর আগের পুরাতন কবরের মানুষগুলা দাঁড়াইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলত। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিল রে, কিন্তু আমার নবী যে আলাদা আলাদা আলাদা, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, আমার নবীর মুজিজার সঙ্গে তুলনা হয় না। সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিছে, আমার নবীরে আল্লাহ একাই এর থেকে বেশি মুজিজা দিছে। জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার নবীর চেহারা একটু সুন্দর, ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দিছে গো। ইউসুফ নবীর চেহারা দেখা সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেললো। আম্মা জান আয়েশা বলেন সেই মজলিসে যদি ইউসুফ নবী না থাকা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকতো, মিশরের মেয়েরা আঙ্গুল নড়ে মিশরের মেয়েদের কলিজা টেনে বাহির করত।
শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ে নাই, কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবী চেহারা মুবারক দেখা কালেমা পড়ছে। দাউদ নবীর শুধু কণ্ঠ শুই না কেউ কালেমা পড়ে নাই, আমার নবীর কণ্ঠ শুই নাও কালেমা পড়ছে। যখন বেঈমানরা নবীর চেহারা এক নজর দেখতো আর বলতো এমন সুন্দর মানুষ হতে পারে না, উনি মানুষ নয়, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা দেখে আর কালেমা পড়ে। আল্লাহ বলে বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, যত বিরোধিতা করবে তত আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। তারা বিরোধিতা করে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেই। আমার যুবক ভাইরা, আবু লাহাবের বউ দুজন কিন্তু চেষ্টা কম করে নাই। এই জন্য আল্লাহ বলেন আবু লাহাব রে আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হয়ে গেছস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বলেন তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে, তুই ধ্বংস হয়ে গেছ, তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। আবু লাহাবের বদরের যুদ্ধের পরে আবু লাহাবের শরীরে আল্লাহ একটা রোগ দিছে, এটার নাম হলো বসন্ত রোগ। কি রোগ? আবু লাহাবের বসন্ত রোগ হয়ে গেল। আরব দেশের তখনকার একটা সিস্টেম ছিল, বসন্ত রোগটারে তারা খুব ভয় পাইত, মনে করত এই রোগটা যার হয় তার কাছে গেলে তার রোগ হবে, তাই এটারে শ্বাস রোগ মনে করত। আবু লাহাবের কাছে কেউ যায় না গো, কেউ যায় না, কেউ যায় না। এই লোকটা এই রোগে আক্রান্ত হইয়া একটা সময় আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানগুলা বাবার কাছে যায় না, ওই রোগের ভয়ে বাবার কাছেও যায় না। বলুন তো দেখি এই সন্তান দিয়া কি আবু লাহাবের কোনো উপকার হয়েছে? আবু লাহাবের কাছে সন্তান যায় না, তারা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, লাশটা পচে গলে গেছে, কিন্তু কেউ তারে দাফন করে না। একটা সময় তার সন্তানগুলি আইসা অন্য মানুষ বাড়া কইরা আইনা তার বাবারে একটা গাতা করিয়া খনন কইরা মাটি খনন করে বাঁশ দিয়া ডাক্কাইয়া হাত দিয়া ধরছেন, বাঁশ দিয়া দূর থেকে নাকে দইরা এইভাবে গর্তের ভিতরে ফালাইয়া ছাপা মাটি দিছে। বলুন তো দেখি যে সন্তান নিয়ে গর্ব করত, যে মাল দিয়া সে গর্ব করত, এই মাল আওলাদ কি তার কোনোটাই কাজে আসছে? আল্লাহ কয় তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই, আসে নাই, আসে নাই। আবু লাহাবের জিন্দেগি বরবাদ আমার নবীর বিরুদ্ধে লাইগা, আমার নবীর বিরোধিতা কইরা সে সাকসেস হইছে না ধ্বংস হইছে? নেক্সট টাইমও যদি নবীর কোন ওয়ারিসদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, কেপা যান, গালাগালি করেন, ওয়াদা দিলাম আবু লাহাবের বংশধররা যদি নবীর ওয়ারিস আলেমদেরকেও গালি দেয় রে, তাদের পরিণতি এমনটাই হবে। শুধু মূল কথা হলো ওয়াজ নসিহত থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, এটা হলো 1 নাম্বার, ধন সম্পদ দিয়া কেউ গর্ব করবেন না। এই গর্বটা ছিল আবু লাহাবের। সন্তান নিয়ে কেউ গর্ব করবেন না, এই সন্তানের গর্ব ছিল আবু লাহাবের। তাই সুসন্তান তৈরি করুন, মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম শিক্ষা দেন, কোনদিন সন্তান এরকম বেয়াদব হবে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দেব, আমাদের সন্তান এবং বিবি বাচ্চাকে আল্লাহ নেককার বানায় দেব। আমিন। সম্মানিত সুধী, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় মাদ্রাসা, হক্কানি উলামায়ে কেরাম,
এটা ব্রাহ্মণবাড়ি একটা উর্বর জমিন, এখানে আলেম তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করলে শ্রোতা যদি হয় 1000, এর মধ্যে 500 টাকা আলেম, ঠিক নেই? সুতরাং এটা আলেমদের এলাকা। আলেম আমাদের এলাকায় যদি আমাদের কোনো বিজ্ঞ আলেমদেরকে কেউ গালি দেয়, ঘরে বসে কি আমরা ললিপপ কামু? হ্যাঁ, হয় আমরা আন্দোলন করে বলে আমরা বলি উগ্র। তো উগ্র আমার উস্তাদের বিরুদ্ধে তুই কথা বলবি, আমরা কি বলবো? তা বলবো বাপরে গালি দিলে সন্তান প্রতিবাদ না করে এটা সুসন্তান না কুসন্তান? উস্তাদরে গালি দিলে ছাত্ররা বসে থাকে, এটা কি সুছাত্র? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করে। সম্মানিত সুধী, 2 ঘন্টা সার্ভিস হয়ে গেছে। আমরা যে কথাগুলি শুনছি, কথাগুলির উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে।